ভাইয়ের পক্ষ থেকে, মজনু ভাইয়ের পক্ষ থেকে, রবিন ভাইয়ের পক্ষ থেকে, শরীফ ভাইয়ের পক্ষ থেকে, 56-র পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে নয়, তিনি একজন সাধারণ কৃষক হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে দেশ নায়ক তারেক রহমান দেশকে উন্নয়ন করার জন্য, কৃষিতে স্বনির্ভর করার জন্য তার মাথায় যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন খাল খননের মধ্য দিয়ে এই খালের পানি সংরক্ষণ করে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ হিসাবে পরিচালিত হবে, এবং তারই আলোকে দেশ নায়ক তারেক রহমান আজকে বিভিন্ন জায়গায় খাল খনন করছে এবং আপনি জানেন সর্বোচ্চ বাজেটে তিনি তিস্তা ব্যারেজ করার জন্য তিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। আমরা জাতীয়তাবাদী দলের লোকজন এবং বাংলাদেশের সাধারণ মানুষ আমরা দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে আজকে তারেক রহমান কাজ করছেন। আর যদি একটি বছর এই ধারাবাহিকতাই থাকে, 5 বছর প্রয়োজন হবে না, আর 1 বছরে উনি দেশকে স্বনির্ভর করার একটি লাইনে তিনি নিয়ে আসবেন এই বাংলাদেশকে। এই কারণে আমরা যারা রয়েছি শুধু বিরোধিতা করার জন্য নয়, দেশ নায়ক তারেক রহমানকে কাজ করার সুযোগ দিতে হবে। একটি ভঙ্গুর দেশে অর্থনৈতিক সচল ছিল না, যেই দেশে কোনো নিয়ম ছিল না, আইনের কোনো প্রয়োগ ছিল না, সেইখান থেকে দেশকে তিনি একটি শৃঙ্খল রাষ্ট্রে রূপান্তরিত করতে চাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশ নায়ক তারেক রহমান এবং বাংলাদেশের আপামর মানুষকে ধন্যবাদ জানিয়ে আজকে উনি চাঁদপুর যাচ্ছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি খাল খননের জন্য ধারাবাহিকভাবে পুরো বাংলাদেশকে আমাদের নদীমাতৃক দেশে রূপান্তরিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে যেইভাবে তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, যেইভাবে তিনি ফার্মার্স কার্ড দিয়েছেন, যেভাবে তিনি খাল খনন করছেন, যেভাবে তিনি মহিলাদের মেয়েদের শিক্ষার জন্য, অবৈতনিক শিক্ষার জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ নিশ্চয়ই নতুন সূর্যের উদয় হবে। আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।